মুসলমান বাবাজি ভাই, মানুষটার ইন্তেকালের পর এই কেরামেন কাতিবিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া মালিক মাওলা, আমরা এতদিন লোকটার সঙ্গে ছিলাম, এখন লোকটা মারা গেল, সে গুনাহার কাজ করবে না, সে কোনো নেকিরও কাজ করবে না, এখন আমরা কি করব? আমরা কি আসমানে ফিরে আসবো? রব্বুল আলামিন বলেন, হে কেরামেন কাতিবিন, আসমানে তোমাদের জন্য কোনো জায়গা নাই, আমার সমস্ত আসমানটা ফেরেশতা দিয়ে ভরা আছে, তোমাদের কোনো জায়গা নাই। কেরামেন কাতিবিন বললেন, আল্লাহ, তাহলে কি আমরা জমিনের মধ্যেই থাকবো? রব্বুল আলামিন ডেকে বলেন, এই কেরামেন কাতিবিন, জমিন তোমাদের জন্য বানায় নাই, জমিন বানিয়েছে আমার বান্দার জন্য। কেরামেন কাতিবিন বললেন, আল্লাহ, জমিনেও আমাদের কোনো জায়গা নেই, আসমানেও আমাদের কোনো জায়গা নেই, তাহলে থাকবো কোথায়? আল্লাহ, কোথায় থাকবো? রব্বুল আলামিন বললেন, এই কেরামেন কাতিবিন, মানুষটা মারা গিয়েছে তো কি হয়েছে, এখনো তোমাদের ডিউটি শেষ হয় না, তোমরা কাজ করো, যদি বান্দা মুমিন হয় ওর কবরের পাশে দাঁড়িয়ে যাও আর আমার তাসবিহ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর এই নেকিগুলো ওই বান্দার নামায়ে আমলে লিখো, সুবহানাল্লাহ বলে, ওই নামায়ে আমলে লেখো। বান্দা যদি মুনাফিক হয়, বান্দা যদি কাফির হয়, ওর উপরে লানত হয়ে যাওয়ার গুনাহগুলো তার ডায়েরির মধ্যে লেখো। মুসলমান বাবাজি ভাই, মানুষটা মারা যাবার পর আমরা জানাজার নামাজ পড়তে যাই। গ্রামের মধ্যে কিছু মানুষ আছে, এরা জানাজার নামাজ পড়তে যায় না, খাস করে দেখবেন যেগুলো পয়সাওয়ালা লোক, এরা যাবে না। পয়সাওয়ালা থাকলে ভাই রাগ করবে না, পয়সাওয়ালা বড় লোকগুলো এরা জানাজাতেও যাবে না, আর জালসা জুলুসেও এরা আসবে না, মানে এদের সঙ্গে ওর কোনো সম্পর্ক না। ও মনে করে যে আমি কোনোদিন মরবো না। মিয়া, আজকে ও মারা গেছে, কালকে তোমাকেও মরতে হবে। আরে মौत से किसके रुस्ते गारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। কাল ও মরেছে, আজকে আমি মরলাম, কালকে তোমাকেও মরতে হবে। কি ভাই, মরতে হবে না? এই গ্রামের মানুষরা জানাজার নামাজ পড়তে যায় না। ও মুসলমান বাবাজি ভাই, খাস করে শুনে নাও, জানাজার নামাজ পড়লে আমরা কি পাবো? জানাজার নামাজ পড়লে কতটুকু সওয়াব পাওয়া যায় শোনার দরকার আছে না নাই? এই যে আমরা জানাজার নামাজ পড়তে যাচ্ছি, কতগুলো সওয়াব আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, ক্বালা মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মা'হু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজু মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন ওয়া মান সাল্লা আলাইহা সুম্মা রাজা'a ক্বাবলা আন তুফানু ফাইন্নাহু ইয়ারজু মিনাল আজরি বিকিরাতিন তাবাহু উসমানুল মুআজ্জিন। বিশ্বনবী বলেন, এই আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে একজন মুসলমান অপর মুসলমানের যদি জানাজার নামাজ পড়তে যায়, ইমানের সহিত সওয়াবের নিয়ত করে জানাজার নামাজ পড়ে দফন করে যদি লোকটা বাড়িতে আসে, তাহলে তার নামায়ে আমলে 2 কেরাতের সওয়াব লেখা হয়। কয় কেরাত? এই জোরে বলেন, কয় কেরাত? এই কেরাত আপনারা বুঝতে পারলেন? কেরাত বুঝলেন? কেরাত বুঝলেন না। বিশ্বনবী যখন সাহাবাদের মাঝে বর্ণনা করে, সাহাবারাও বুঝতে পারে নাই। আরে বুঝতে না পারলে পুনরায় আলিমকে জিজ্ঞাসা করা, এটা হচ্ছে সাহাবাদের সুন্নত। কার সুন্নত? সাহাবাদের সুন্নত। সাহাবারা বুঝতে না পারলে পুনরায় জিজ্ঞাসা করতে, হুজুর আমরা বুঝলাম না, নবীকে একটু বুঝিয়ে বলতেন। বিশ্বনবী আমার বলেন, আমার সাহাবারা, এক একটি কেরাত উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এক পাল্লায় যদি 1 কেরাতকে রাখো, আর এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে রাখো, উহুদের পাহাড়ের চাইতে ওই 1 কেরাতের আপনার ওজনটা বেশি হবে। এইরকম 2 কেরাতের সওয়াব তার আমলে লেখা হয়। ও মুসলমান বাবাজি ভাই, মানুষরা জানাজার নামাজ পড়লাম, তারপর আমরা দফন করি। দফন করার সময়, মাটি দেওয়ার সময় একটা দোয়া বলি, মিনহা খালাকনাকুম, একবার দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 বারে আমরা 3টা দোয়া বলি না? 3 বার। এর মানে কি জানেন? আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে একদিন মিশাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদের, আচ্ছা কয়েকজন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের আবার পুনরায় উঠাবো। ও বাবুজি, কোথায় যাচ্ছেন? কই যাচ্ছেন? কেন যাচ্ছেন? বসেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, যান যান যান, যদি এমার্জেন্সি হয় নাহলে এখানেই হয়ে যাবে, যান। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই একদিন মরবে, মরবে না ভাই? সবাই মরবে। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে আমরা লোকটাকে দফন করে চলে আসলাম। 40 কদম হাঁটে আসলেই ওই মুর্দার ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা চলে আসে। মুনকার নাকির, কয়জন? মুনকার নাকির ফেরেশতারা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। মুমিন যদি হয় সুন্দর চেহারা নিয়ে আসে, আর যদি বান্দা কাফির হয় ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। এসে তাকে সওয়াল জবাব শুরু করে দেয়। ওই ফেরেশতারা বললেন প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুক, তোমার রব কে? মান রাব্বুক, তোমার রব কে? বান্দা যদি মুমিন হয় বলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দিনুক, তোমার ধর্ম কি? বান্দা যদি মুমিন হয় বলে ওঠে দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। ও মুসলমান, বান্দা যদি মুমিন হয় তাহলে বলে ওঠে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বান্দা যদি কাফির হয়, বান্দা যদি মুনাফিক হয়, তাহলে 3টা প্রশ্নের উত্তর 3 রকম দেয়। হা হা লা আদরি, আমি কিছুই জানি না। হা হা লা আদরি, কিছুই জানি না। আফসোস, ফেরেশতারা বলবেন হে বান্দা তুমি কিছুই জানো না, তবে আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু জানি। গায়েব থেকে আওয়াজ আসছে বান্দা আমার মিথ্যা কথা বলেছে, ঝুট কথা বলেছে, ওর জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আর বান্দা যদি মুমিন হয় আল্লাহ বলছেন ওর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বললেন কবরের প্রথম রাতটা হচ্ছে সব থেকে বড় ভয়ানক। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মা বাবা যদি মারা যায়, যেই দিন আপনার মা বাবা মারা যাবে ওই দিন এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়েন। এশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়েন আর নিজের মা বাবার জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আমার মা বাবার কবরে যদি কোন রকমের আযাব হয়ে থাকে, তুমি তোমার নবী মুস্তাফার ওসিলায় আমাদের পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের প্রথম রাত বড় ভয়ানক। বিশ্বনবীর এক সাহাবী, মুসলিম জাহানের 3য় খলিফা সাইয়্যিদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরকে দেখতেন 2 চোখের পানি ছেড়ে অঝরে কান্না করতেন। কবর দেখলেই কান্না করতেন। লোকেরা একদিন জিজ্ঞাসা করছে, ওগো উসমান, তুমি তো জান্নাতি মানুষ হওয়ার পরে তুমি কাঁদছো কেন? উসমানে গনি বলেছিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম স্থান। মানুষ যদি কবরে পাস হতে না পারে, মিজানও পাস হতে পারবে না, পুলিশেরাতেও পাস হতে পারবে না। আমার নবী মুস্তাফা বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আমি উসমান এই জন্যই ভাবি, যদি কবরে পাস হতে না পারি তাহলে আখিরাতেও পাস হতে পারবে না। তো মুসলমান বাবাজি ভাই একবারও সেই কবরকে ভয় করেছে? আজ যদি মানুষ কবরকে ভয় করত, মানুষের অন্তরে যদি কবরের ভয় থাকতো, তাহলে ওই দিকে মেলায় মানুষ টহল মারতো না, ঘোরাফেরা করতো না। ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে একদিন দুনিয়া ফানা হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আর কি কোনোদিন আসবে? আচ্ছা, এইখানে যারা বসে আছেন আপনারা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন মৌলানা আমি মরবো না? পারবেন? কেউ কি বলতে পারবে আমি মরবো না? আরে মরণ সবারই আসবে। আল্লাহ বলছেন কুল্লু নফসিন যায়কাতুল মউত, হর নফস কো মৌত কা মজা চাখনা है, সবাইকে মরতে হবে। আল্লাহ তো নিজের নবীগণকে ছেড়ে দিতে পারতো, নবীগণকেও ছাড়ে নাই। নবীগণেরও মৃত্যু হয়েছে,
তবে আমাদের মতো নয়। মৃত্যু হয়েছে, এটা কোরআনের কথা, নফস কো মौत का मजा চাখনা है। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? দুই ভাগ। আমাদের যেটা মৃত্যু, সাধারণত মানুষের যেটা মৃত্যু হয়, আমাদের মৃত্যুটাকে বলা হয় মৃত্যুয়ে হাকিকি, আর নবীগণের মৃত্যুটাকে বলা হয় মৃত্যুয়ে আনি, ক্ষণিকের জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণের রূহকে আবার ফিরিয়ে দিয়ে দেয়। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন এই পৃথিবীর বুকে 63 বছর পূর্ণ হলো, কত বছর? 63 বছর পূর্ণ হলো। আল্লাহ ডেকে বললেন, মালাকুল মউত, আমার নবীকে দুনিয়াতে যা হায়াত দিয়েছিলাম সময় শেষ, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর রূহ কবজ করো। তবে মালাকুল মউত নবীর দরবারে যাচ্ছ ঠিক, ওই দরবারেতে গিয়ে নবীর সঙ্গে যাতে কোনো রকমের বেয়াদবি না হয়ে যায়। আমার নবী যদি ঘরের ভিতরে থাকে, বাইরে থেকে ডাকবে না, দরওয়াজায় খটখট করে বাড়িও মারবে না। আমার নবীর যখন মন চাইবে তখন বাইরে আসবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কাছে আসলে কি মালাকুল মউত অনুমতি চায়? অনুমতি চায় বাবা? মাস্টারের কাছে গেলে চায়, মাস্টার মশাই ঘরে ঢুকবো, চায় কি চায়? চায় না। নবীর দরবারে যাচ্ছে তো মালাকুল মউত আমার নবীর কাছে আদেশ চায়। ও মুসলমান বাবাজি ভাই, বাইরে থেকে মালাকুল মউত সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের ভিতরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। বললেন, কে গো, কে এসেছো? বলছে, আমি একজন আরবি এসেছি। তো বলছে, আব্বা হুজুর ভালো নাই, স্বাস্থ্য ভালো নেই, আপনি ঘুরে যান। দ্বিতীয়বার আবার মালাকুল মউত আসলো, আবার একই কথা। তৃতীয়বার আবার মালাকুল মউত আসলো, একই কথা। বিশ্ব নবী বললেন, বেটি ফাতেমা, যে লোকটা তিনবার আসলো তুমি কি তারে চিনো রে বেটি? মা ফাতেমা বলেন, আব্বা জান আমি তারে চিনি না। বলছে, বেটি ওই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, ওটা মালাকুল মউত এসেছে মা, ওকে ভিতরে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী আমার ভিতর থেকে বললেন, বেটি ওকে আসতে দাও, ওটা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মালাকুল মউত ভিতরে আসলো। বিশ্ব নবী বলেন, এ মালাকুল মউত কি জন্য আসা হয়েছে? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি তো ভালো করে জানেন হুজুর আমার একটাই কাজ, আমি মানুষ রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে রূহ কবজ করার জন্য। তবে হুজুর আপনি যদি আদেশ দেন তাহলে রূহ কবজ করব, আর যদি আদেশ না দেন যেখান থেকে এসেছি সেইখানে ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর আদেশ দিলে, অনুমতি দিলে রূহ বের করব, না হলে আমি আবার ফিরে যাব। তো নবী আমার বললেন, মালাকুল মউত তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি একটা জিনিস জানতে চাই। এই মালাকুল মউত, তুমি যখন মানুষের রূহ কবজ করো ওই সময় মানুষটা কত কষ্ট পায়? মালাকুল মউত বলেন, হুজুর একটা জিন্দা মানুষকে 1000 তলোয়ার একসঙ্গে চালালে মানুষটা যা কষ্ট পায় মৃত্যুর সময় তার চাইতেও বেশি কষ্ট হয়। আল্লাহু আকবার বলে। মৃত্যুর সময় তার চাইতেও মানুষটা বেশি কষ্ট পায়। তো নবী বলেন, এ মালাকুল মউত আমার উম্মতেরও কি সে একই কষ্ট হবে? জি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা এই কষ্টটা পাবে। তো নবী আমার বলেন, এ মালাকুল মউত আমি আমার রূহ ততক্ষণ পর্যন্ত বের করতে দেব না যতক্ষণ না আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছে যে আমার উম্মতের রূহ আসানের সহিত বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার রূহ বের করতে দেব না। আমার আল্লাহ ডেকে বলেন, এ মালাকুল মউত আমার নবীকে জানিয়ে দাও বিশ্ব নবীর খাস উম্মতের রূহ এমন ভাবে বের করা হবে সে টেরও পাবে না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর রূহ বের করলো। রূহ বের করার পর মালাকুল মউত ভাবছেন যে এই রূহখানা আমি কোথায় রাখবো? মানুষের রূহ আমি সিজ্জিনে রাখি, ইল্লিনে রাখি, কিন্তু এই রূহ তো সাধারণত রূহ নয়। এই রূহখানা কোথায় নিয়ে যাই? আমার নবী মুস্তাফার রূহ নিয়ে আরশে মুআল্লায় গেল, আরশে মুআল্লায় রাখতে চাইলো, আরশে মুআল্লা থরথর করে কাঁপে। এ মালাকুল মউত আমার কাছে রাখিও না, নবীর রূহ রাখার মতো আমার কাছে শক্তি নাই, ক্ষমতা নাই। তো মালাকুল মউত বলছেন, আল্লাহ তোমার নবীর রূহখানা কোথায় রাখবো? তো আল্লাহ ডেকে বললেন, মালাকুল মউত যেই জায়গা থেকে বের করেছো ওইখানে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেখান থেকে বের করেছো ওইখানে রেখে দাও। তো মালাকুল মউত আমার নবী মুস্তাফা রূহ যেই জায়গা থেকে বের করেছিলেন আবার সেইখানে রেখে দিলেন। নবী যেমন জিন্দা, ইন্তেকালের পরও আমার নবী মুস্তাফা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীতে নবী রাসূল আউলিয়া পীর বুজরুক জিন ফারিস্তা আল্লাহর 18,000 মাখলুকাত সবই একদিন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। রব্বুল আলামিন আবার মানুষকে জিন্দা কবর থেকে উঠাবে, জিন্দা বের করবে। রব্বুল আলামিন হাসরের মাঠ সাজাবে, নাফসি নাফসি আলাম হবে। ওইখানে মা বেটার হবে না, বেটা মার হবে না, মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনতে পারবে না, কেউ কারো হবে না, নাফসি নাফসি আলাম হবে। মানুষ নিজ নিজ কবর থেকে উঠবে। রব্বুল আলামিন সেই দিন নেককারের নামায় আমল ডান হাতে দেবে। কোন হাতে? কোন হাতে জি? নেককারের নামায় আমল ডান হাতে, আর গুনেগারের নামায় আমল বাম হাতে। আপনারা ডান হাতে চান না বাম হাতে? ডান হাতে চান না বাম হাতে? সবাই বলুন রব্বুল আলামিন যেন আমাদের নামায় আমল ডান হাতে দেয়, পড়ুন আমিন। আমিন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বললেন সমস্ত পৃথিবীর মানুষ পুরুষ মহিলা সবাই উলঙ্গা উঠবে কবর থেকে, নিজ নিজ কবর থেকে সবাই উলঙ্গ, কারোর শরীরে কাপড় থাকবে না। তবে নেককারের নামায় আমলগুলো তার শরীরটাকে পর্দা করে রাখবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সবাই উলঙ্গা। মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সবাই উলঙ্গা হাসরের মাঠে, হুজুর এক অপরকে দেখে লজ্জা লাগবে না? হুজুর এক অপরকে দেখে লজ্জা লাগবে না? নবী বললেন, আয়েশা, ওগো আমার প্রাণের স্ত্রী আয়েশা, ওই সময় লজ্জা তো দূরের থাক, মানুষ একটাই ফিকির থাকবে যে আমার এই কঠিন দিনে আজ আমার কেমন করে পার হবে, কি করে আমি জবাব দিব, একটাই ফিকির হবে। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন হাসরের মাঠ ভিজাবে, নাফসি নাফসি আলাম হবে। ওই হাসরের মাঠে কোনো ছায়া হবে না। কে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে। ওগো মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওয়াসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদছেন নবী উম্মতের মায়ায়। ওগো দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন হাসরের মাঠ ভিজাবে। ওই হাসরের মাঠ দুইটি রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াতে বলা হয়েছে হাসরের মাঠটা চাঁদির হবে, চাঁদির ধপধপে সাদা। আর এক রাওয়ায়াতে পাওয়া যায় যে এই জমিনের মতোই জমিন হবে, তবে কোনো ছায়া হবে না, কোনোই ছায়া থাকবে না। হাসরের দিনে একটাই ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশের ছায়া। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আরশের ছায়া। তো রব্বুল আলামিন হাসরের মাঠ ভিজাবে, আল্লাহ ডেকে বলবেন, আয়না লুইহে মাহফুজ, এ লুইহে মাহফুজ কোথায়? হাজির হও। লুইহে মাহফুজ আল্লাহর দরবারে কাঁপতে কাঁপতে হাজির হবেন। জি আল্লাহ। আল্লাহ বলবেন, লুইহে মাহফুজ, আমি যে আমার পায়গাম তোমার উপরে নাজিল করেছিলাম, তুমি কি করেছো? লুইহে মাহফুজ বলবেন, আল্লাহ আপনার পায়গামকে আমি আপনার ফারিস্তা মিকাইলের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ ডেকে বলবেন, মিকাইল হাজির হও।
মিকাইল আলাইহিস সালাম হাজির হবে। আল্লাহ ডেকে বলবেন, এই মিকাইল, আমার পয়গাম পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। কি করেছো? আল্লাহ ইসরাফিলের কাছে পৌঁছে দিয়েছি। ইসরাফিল হাজির হও। পেয়েছো আমার পয়গাম? পেয়েছি। কি করেছো? জিবরাইলের কাছে পৌঁছে দিয়েছি। জিবরাইল হাজির হও। জিবরিল আলাইহিস সালাম হাজির হবে। এই জিবরাইল, আমার পয়গাম পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। কি করেছো? তো যে আপনার পয়গামকে আপনার নবী নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ ডেকে বলবেন, নূহ তুমি হাজির হও। নূহ আলাইহিস সালাম হাসরের ময়দানে কাঁপতে কাঁপতে হাজির হবেন। আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর নূহ, আমার পয়গাম পেয়েছো? জি আল্লাহ পেয়েছি। কি করেছো? রব্বুল আলামিন, আপনার পয়গাম আমি আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। তার উম্মতকে হাজির করা হবে। এই আমার বান্দারা, এই নূহ আলাইহিস সালামের উম্মতেরা, আমার পয়গাম তোমরা পেয়েছো? নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবেন, আল্লাহ কোনোই পয়গাম পাই নাই, কেউ আমাদেরকে ভয় দেখায় নাই, কেউ আমাদেরকে বুঝায় না। তো আমার আল্লাহ ডেকে বলবেন, নূহ, তোমার উম্মত কি বলছে? তুমি বলছো পৌঁছেছি, তারা বলছে পৌঁছায় নাই। এই নূহ, এখন তোমার কি হবে? সেই দিন নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো আপনার পয়গামকে পৌঁছেছি, কিন্তু আজ আমার উম্মতেরা অস্বীকার করছে। ইয়া মালিক মাওলা, আমি 950 বছর ধরে আমি আমার উম্মতকে বুঝিয়েছি, কিন্তু আমার উম্মত বুঝে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। রব্বুল আলামিন ডেকে বলবেন, এই নূহ, আমার পয়গাম উম্মতের কাছে পৌঁছেছো, কোনো কি সাক্ষী আছে? সাক্ষী আছে, গাওয়া আছে? সেই দিন নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে ঘোরাফেরা করবে। ও মুসলমান বাবাজি ভাই, নূহ আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে আমার নবী মুস্তাফাকে দেখতে পাবেন। আমার নবীকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আজ এই কঠিন দিনে কাউকে খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে রব্বুল আলামিনের বাণীকে আমার উম্মতের কাছে পৌঁছেছি, আজ আমার উম্মতেরা অস্বীকার করছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার হয়ে সাক্ষী দেন না গো নবী। তখন আমার নবী নূহ আলাইহিস সালামের উম্মতের সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ আমার ভাই নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে নিজের উম্মতকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা বুঝে নাই। আল্লাহ ডেকে বলবেন, হাবিব সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। তবে নবী গো, আজ আগে নূহ আলাইহিস সালামের উম্মতের হিসাব হবে না, আজ আগে তোমার উম্মতের হিসাব হবে। আগে তোমার উম্মতকে পেশ করো, যাও তোমার উম্মতকে নিয়ে আসো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন বাবা? নেককার উম্মতকে আল্লাহর দরবারে পেশ করবেন, আর গুনাহগার উম্মতকে কালি কামলিওয়ালা চাদরের ভিতরে লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নেককারকে পেশ করবেন আল্লাহ, এই যে দেখেন আমার উম্মত। আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব যাদেরকে পেশ করেছো আমি আল্লাহ তাদেরকে দেখছি এবং ওদেরকেও দেখতে পাচ্ছি, যাদেরকে তুমি চাদরের ভিতরে লুকিয়ে রেখেছো। হে আমার নবী, ওদেরকে ছেড়ে দাও। আজ ওরা শাস্তি পাবে। দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মদের আড্ডায় গিয়ে মদ পান করেছে, জুয়ার আড্ডায় গিয়ে জুয়া খেলেছে, জেনার আড্ডায় গিয়ে জেনা করেছে। ও আমার নবী, ওদেরকে ছেড়ে দাও, আজ ওরা শাস্তি পাবে। মুসলমান তখন আমার নবী দেখবেন বাঁচার কোনো উপায় হবে না। বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, রব্বুল আলামিন, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে থাকতে পারবো না। আমার নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, মাবুদ, তুমি প্রত্যেক নবীকে খাস একটা দোয়া দিয়েছো, মুস্তাজাবুদ দাওয়া, খাস একটা দোয়া দিয়েছো আল্লাহ। সমস্ত নবী, সমস্ত রাসূল ওই দোয়াকে দুনিয়াতে খতম করে দিয়েছি, আমি সেই দোয়াকে এখনো খতম করি নাই, আমি বাঁচিয়ে বাঁচিয়ে উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উহুদের ময়দানে আমার উপরে বিপদ এসেছিল, দোয়া করে নাই। বদরের যুদ্ধে বিপদ এসেছিল, দোয়া করে নাই। কত বড় বড় বিপদ এসেছে দুনিয়াতে, ওই দোয়াকে খতম করি নাই। আমি জানতাম হাসরের মাঠে আমার উম্মতের জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কাজে লাগবে, এই জন্য বাঁচিয়ে বাঁচিয়ে আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। আল্লাহ ওগো পাক পরওয়ারদিগারি আলম, আমার উম্মতের গুনাহে সগীরা, গুনাহে কাবিরা মাফ করে ওদের সবাইকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রাত্রে যখন আমি জান্নাতে গেলাম,
আত-তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিল ফুকারা। যখন মেরাজের রাত্রে জান্নাতে গেলাম, জান্নাতে বেশিরভাগ গরিব শ্রেণীর পুরুষকে দেখলাম। কাদেরকে? পুরুষকে। আর যখন জাহান্নামে গেলাম, আত-তালাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিল নিসা। যখন জাহান্নামে গেলাম তো জাহান্নামে বেশিরভাগ মহিলাদেরকে দেখলাম। মহিলারা জাহান্নামে বেশি হয় না ভাই? মহিলারা জাহান্নামে বেশি যাবে। এটা আমার কথা নয়, এটা আমার নবী মুস্তাফার কথা। কেন মহিলারা জাহান্নামে বেশি যাবে একটু মা বোনদেরকেও বলে দিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? কোন কোন কাজ করলে জাহান্নামে যাবে? তো নবী আমার বললেন কয়েকটা। তার মধ্যে আর একটা আছে যে স্বামীর না শুকরিয়া আদা করার কারণে, স্বামীর না শুকরিয়া আদা করার কারণে ওই মহিলা জাহান্নামে যাবে। মা, খবরদার মা, নিজের স্বামীর না শুকরিয়া আদা করবেন না। আপনার স্বামী যদি একটা শাড়ি পছন্দ করে আনে, খুশি মনে ওটাকে কবুল করে নেবেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে মা, বউ, দাদি, নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। দেখে না ভাই? সিরিয়াল দেখে না? আপনাদের এই রানীতলা মুর্শিদাবাদের মহিলারা মনে হয় সিরিয়াল দেখে না। আমাদের রানীনগর, আমাদের ওই এলাকার মহিলারা খুব সিরিয়াল দেখে। সন্ধ্যার সময়, সকালবেলায়, মানে সব সময় সিরিয়াল নিয়ে পড়ে থাকে। আর বোঝাই যায় না, মানে এমনভাবে মেকআপ করছে। মেকআপ করে না ভাই? দেখবেন 40 বছরের বুড়িটা এমনভাবে মেকআপ করেছে, বোঝাই যায় না যে ওর 40 বছর। দেখে মনে হয় যে 17-18 বছর হবে, এরকম লাগে না? পাত্রী দেখতে এসে পাত্রী পছন্দ না করে ওর মাকে পছন্দ করেছে, মানে এমনভাবে মেকআপ করেছে পাত্রীর মা, একটাও বোঝা যায় না। তাই কবি বলছে, মা, বউ, দাদি, নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়, মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানবুর ভক্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আরে মন্দ। হয় কি হয় না? রানু মণ্ডলকে চেনেন? ভাই, রানু মণ্ডলকে চেনেন? কারা কারা চেনেন? কলকাতা রানাঘাটের ওই রানু মণ্ডল স্টেশনে 2টা কথা বলেই গোটা বিশ্বে ভাইরাল। কি কথা জানেন? তেরি আর মেরি, মানে তুমি আর আমি। এই তুমি আমি বলেই ভাইরাল হয়ে গেছে। চলে গেল মুম্বাই, মানে রানাঘাটে পড়েছিল স্টেশনে, দেখতে তো ভালো না। চলে গেল মুম্বাই থেকে এমন ভাবে মেকআপ করলো, বুঝাই যায় না যেটা রানু মণ্ডল। হ্যাঁ, বুঝাই যায় না। একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে বলুন। সুবহানাল্লাহ। আর মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কোহলির ফ্যান। এখনকার যুবক ছেলেরা যে প্যান্ট পরছে, প্যান্ট নাভির এত নিচে পড়ছে, যদি ঝুঁকে কাজকর্ম করে পেছন দিক থেকে দেখেন যে ইন্ডিয়ার গেটটা খোলা আছে। কি ভাই, খারাপ কথা বললাম কি? দেখা যায় কি যায় না? যায় না? ঝুঁকে কাজ করলে পেছন দিক থেকে সব দেখেন। আমরা দেখে আমাদেরকে লজ্জা লাগে, কিন্তু ও যে পড়েছে প্যান্টটা, ওকে লজ্জা লাগে না। ও বলছে এটা স্টাইল, মানে ইন্ডিয়ার গেট দেখা ওটা ওর স্টাইল। মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কোহলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক না ফিরিয়ে তো নিচে, ঝুঁকলে দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকেই ভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আরে মন্দ। হয় কি হয় না? কিন্তু যুবক ছেলে এটা জানে না যে নাভির নিচে কাপড় পরা শরীয়তে হারাম আছে। নাভির নিচে কাপড় পরা যাবে? যাবে না। কিন্তু যুবক প্যান্ট পরছে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া,
জিজ্ঞাসা করলাম ভাই এটা প্যান্ট নাকি রে? তো বলছে হুজুর এটা তো স্টাইল। কি বলছে? বলছে এটা স্টাইল, যত ছেড়বেন তত স্টাইল, বুঝছেন? ওটা হলো স্টাইল। আর এখনকার যুবক যুবতীরা সব সময় মোবাইল পাগলা, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। হ্যালো, কেমন আছো? কবি বলছেন যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। শুনেছেন না? মানে কে মাঙ্গে হিতে একটা গান বেরিয়েছিল, ছেলেটা বলতে বলতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা না ভাই দাঁড়াও দাঁড়াও, এই যে গানটা বলছে ভাই এই গানের মানে কি রে ভাই? তো বলছে হুজুর জানি না, মোবাইলে শুনেছি তাই বলতে বলতে যাচ্ছে। কিন্তু বলাতে যে কত গুণা আছে ওই যুবকটা জানে না। এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয়, তারপরে চলে আসলো কাঁচা বাদাম। আসলে না ভাই, মোবাইলটা খুললেই আগে কাঁচা বাদাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কিনা পরোয়াও করে না। এক চুয়ালেরা হলো আবু জেহেল ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে কাঁদবে উম্মতের জন্য। আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ জান্নাতে থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি জান্নাতে থাকতে পারবো না। আল্লাহ, আমার সমস্ত উম্মতকে তুমি জান্নাতবাসী করে দাও। এ মা, খবরদার মা, নিজের স্বামীর না শুকরিয়া আদা করবে না, চুগলখড়ি করবে না, স্বামীর সেবা করবে। মা বোনেরা বলবে শুধু সবসময় খালি স্বামীর করবো, আর ওরা যে আমাদেরকে মারে, গালিগালাজ দেয়। পুরুষের মধ্যেও কিছু লোক আছে সব সময় ওর মাকে তুলে গালি দেবে। এরকম ডাকাত আছে না ভাই? ওর মা বাবাকে গালি দিবে। ওই মহিলাটা আপনার বাড়িতে এসেছে তাই বলে ওর মা বাবাকে তুমি গালি দেবে? হ্যাঁ? যদি একটা মহিলা যদি কন্যা সন্তান হয়, দিল ওর বউকে গালিগালাজ। একটার পর যদি খালি দুইটা হয়ে যায় কন্যা, ওর মাকেও গালি দেয়, ওর বাবাকেও গালি দেয়, ওর পুরো বংশকে গালি দেয়। আছে না ভাই? কেন কন্যা হবে? আরে ভাই, কন্যা সন্তান কি ওই মেয়েটা দিয়েছে না আমার আল্লাহ দিয়েছে? কে দিয়েছে? জি, আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে কাউকে কন্যা দেয়, কাউকে পুত্র দেয়। আর এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদেরকে কন্যাও দেয় নাই, পুত্রও দেয় নাই। এরকমও লোক আছে না ভাই? তবুও আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বলেন, এই আমার উম্মত বর্গরা, তোমাদের কন্যা সন্তান হয়েছে তাই বলে তোমরা মন খারাপ করবা না। আমি রাসূলুল্লাহ কন্যার বাপ। জোরে বলুন। সুবহানাল্লাহ। একটা নয়, দুটা নয়, চারটা কন্যার বাপ। শুনে নাও, জেনে নাও, যে লোকটা তিনটা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে বিয়ে দিতে পারবে, ওই লোকটা আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, হুজুর যার দুইটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? নবী বললেন সেও জান্নাতে যাবে। সাহাবী বললেন, হুজুর যার একটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? বিশ্ব নবী বললেন সেও জান্নাতে যাবে। সাহাবী বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার কন্যা সন্তান নাই তাহলে সেই লোকটা কি জান্নাতে যাবে না? হুজুর যার কন্যা নাই সে জান্নাতে যাবে না? নবী বললেন সে যদি কন্যার আশা রাখতো, একটার পর দুইটা ছেলে হয়েছে, তারপরে বলে না আল্লাহ যদি একটা কন্যা সন্তান দিতে। এরকম লোক আছে না ভাই? আল্লাহর কাছে বলেন আল্লাহ যদি একটা কন্যা সন্তান দিতেন। আল্লাহ নবী বলছেন যদি এই আশাটা মনে রাখতো তো সেও লোকটাও জান্নাতের ভিতরে যাবে। জোরে বলুন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, শুনে নাও, ছেলে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত, পুত্র সন্তান আল্লাহর নিয়ামত, আর কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। খবরদার, কন্যা সন্তান হয় তাই বলে তুমি মন খারাপ করবে না। কন্যা সন্তান যেই বাড়িতে হয় সেই বাড়িতে আমার আল্লাহ বরকতটা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তো খবরদার, কন্যা সন্তান হয়েছে তাই তোমার স্ত্রীকে গালি দেবে না। এই কন্যার এমন এক যুগ জামানা ছিল, কন্যা সন্তান হলেই জিন্দা জীবিত মানুষ মাটিতে পুঁতে দিত। কন্যা সন্তানের মান সম্মান আমার নবী মুস্তাফা বাড়িয়েছে। জোরে বলুন। আমার নবী দিয়েছে।
কে সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার। যদি মারা যেত কোন স্বামী, চিতার আগুনে জ্বলত রমণী, মারা যেত কোন স্বামী, চিতার আগুনে জ্বলত রমণী, নবীর আগমনে বন্ধ হলো, এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার, পুরুষের কাছে ছিল খেলো না বারাবার। মুসলমান কন্যা সন্তানের মান সার আমার নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছে, জিন্দা জীবিত মাটিতে পুঁতে দিত। আল্লাহর নবী বলছেন তোমাদের পৃথিবীর তিনটা জিনিসকে আমি বড্ড ভালোবাসি। কয়টা? কয়টা জি? তোমাদের দুনিয়ার এই তিনটা জিনিস আমি বড্ড ভালোবাসি। এক হচ্ছে খুশবু, আমার নবী স্যান্ড খুশবু খুব ভালোবাসতেন। দ্বিতীয় হচ্ছে নারী, মহিলাদেরকে বড্ড ভালোবাসতেন। আর তৃতীয় হচ্ছে নামাজ। তো মুসলমান বাবাজি ভাই, সেই নবী কাল হাসরের ময়দানে উম্মতের জন্য কাল না করবে, ও মুসলমান আপনার সঙ্গে কি যাবে? মরলে বাড়ি যাবে না, গাড়ি যাবে না, ধন যাবে না, দৌলত যাবে না, আপনার স্ত্রী যাবে না, মেয়ে যাবে না, আপনার ছেলে যাবে না, কেউ সঙ্গে যাবে না। অন্ধকার কবরে আপনাকে একা যেতে হবে। আপনাদের মসজিদে আমি জুম্মার নামাজ পড়লাম, তাতেই বুঝলাম যে আপনাদের দুতলা পড়াটা খুব একান্ত জরুরি, খুবই প্রয়োজন, ওটা করতে হবে। আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম মিয়া, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, জায়গা নেই, ভিতরে হাউসফুল হয়ে গেছে। তারপরে হুজুর ডাকলো মেহেরবানি করে, হ্যাঁ তো মানে মসজিদের খুবই দরকার দোতলার কাজটা। তো দেখছি দোতলার কাজ আরম্ভ হয়ে গেছে। আপনারা যদি একটু করে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ জলসার পড়ে পড়েই আপনাদের মসজিদের কাজ আরম্ভ হয়ে যাবে। তবে একজন মুহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য, আমার নবী মুস্তাফার মুহাব্বতে একটা লোক পারবেন আপনাদের এই মসজিদে 10,000টি টাকা দিতে। এই দান আপনার নষ্ট হয়ে যাবে না, আপনার দান আপনার থেকেই যাবে। হাসরের ময়দানে রাব্বুল আলামিন এই দান আপনাকে দিয়ে দেবে। বান্দা, দুনিয়াতে নামাজ পড়ো নাই, তবে আমার ঘর তৈরি করার জন্য তুমি 10,000 টাকা দিয়েছো, যাও আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। পারবে বাবা? একজন কেউ পারবেন 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য? রাজেশ মাল 10 ব্যাগ সিমেন্ট কোথায় আছে? চলে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। একজন বাবা পারবে 10,000 টাকা দিতে মসজিদের জন্য? পারবে বাবা? কেউ পারবে না একটু 10,000 টাকা দিতে? খুব বেশি চাই নাই, লাখ লাখ টাকা আপনার কাছে আছে, কি হবে? কালকে যদি মারা যান এই সব কিছু আপনার পরে থাকবে, কেউ যাবে না বাবা। এই 10,000 টাকা যদি দেন, এই 10,000 আপনার কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, সব জায়গায় আপনার সঙ্গে যাবে। পারবেন একটা লোক হাত তুলে বলতে, মৌলানা আল্লাহর ঘরের জন্য চেয়েছেন, ঠিক আছে আমি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছেন, বান্দা আমার ঘর যদি তুমি দুনিয়াতে বানাও তাহলে আমি আল্লাহ তোমার ঘর জান্নাতে বানাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা লোক কেউ পারবেন 10,000টি টাকা দিতে? কোনো মা, কোনো বাবা, কোনো ভাই 10,000 টাকা আল্লাহর ঘরের দিতে? আপনাদের এই রানীনগর গ্রামে একজন কেউ পারবে না? একজন কোনো মার্দে মুজাহিদ, দুনিয়াতে আমি কি করলাম, আরে ভালো কাজটা করবেন, ওটাই আপনার সঙ্গে যাবে। পারবেন একটা কেউ? একজন কেউ পারবেন 10,000 টাকা দিতে? আজ এই গভীর রাতে একজন কোনো মার্দে মুজাহিদ হাত উঠে বলতে পারবেন না, মৌলানা 10,000 টাকা আমি মোহাব্বতে দিব? পারবে? আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছি।
জোরে বলুন। সুবহানাল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যাইতেছি। আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউই আমার নাই, আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কিছুই আমার নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একজন কেউ পারলেন না 10,000 টাকা দিয়ে দিতে? এই ভাই দিবে মনে হয়। দুজন মিলে সুবহানাল্লাহ। আচ্ছা দুজনে তো দিয়েছে 5,000 করে লেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দান করনে वाला দুইজন মিলে 10,000 টাকার দাতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ভাইয়ের দানকে যেন কবুল করে নেয়, পূর্ণ আমিন। আরে ভাই কি যাবে আপনার সঙ্গে? এই খালি হাতে এসেছেন, খালি হাতে আপনাকে যেতে হবে। খালি হাতে এসেছেন, খালি হাত যেতে হবে। মুসলমান যদি দান করেন, এই দান আপনার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউই আমার নাই, আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউই আমার নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দিক থেকে কোনো মা পারবে 10 ব্যাগ সিমেন্ট দিতে? এই দিক থেকে 10 ব্যাগ সিমেন্ট কোনো মা পারবে? মসজিদের জন্য মা চেয়েছি আপনাদের কাছে, একটু হাত পেতেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চাচ্ছি মা, আপনার 10 বস্তা সিমেন্ট দিতে। এইদিকে সুবহানাল্লাহ। এই দিক থেকে ভাই দুজন দিয়েছে 5,000 5,000 করে। আর কেউ পারবে না ভাই 5,000 টাকা দিতে? কি মাল? জব্বারুল মাল 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে নেয়, পূর্ণ আমিন। সুবহানাল্লাহ। আর কোনো ভাই পারবে না ভাই? হিটলার 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে নেয়, পূর্ণ আমিন। ভাই হবে না আর একটা লোক 5,000 টাকা? নাই ভাই? আর কেউ পারবেন না যারা এখনো পর্যন্ত দেন নাই? সুবহানাল্লাহ। এই যে আপনাদের সিদ্দিক মাল আছে নাই? সিদ্দিক মাল নাই এখানে? আছে আছে সিদ্দিক মাল না? চলে গেছে? আচ্ছা বাইরে যদি থাকে তো, যদি আওয়াজটা শুনতে পাই অবশ্যই একটু দেখা করবেন। জিল্লার রহমান মন্ডল কই নাই? এই যে টাকা তুলছে, এটা একটু টাকা তুলেন, তবে অবশ্যই দেখা করবেন। 7 নম্বরে হজরত মাল উপদেষ্টা। হ্যালো ওয়ালাইকুম হুজুর, আধা ঘন্টায় করে আমি আসছি। হ্যাঁ কোথায়? বেরো গেলেন? আমি স্টেজ থেকে নামছি। হ্যাঁ এই তো 10-15 মিনিট মধ্যে নেমে যাব। আপনি এখানে আমাদের এখানে চলে আসেন।